কয়েক স্টেপ রান আপ নিয়ে অফ স্পিন করা এই বোলারের অ্যাকশন দেখে আপনার মনে হতেই পারে সিলেটে অনুশীলন করছেন নিউজিল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার গ্লেন ফিলিপস। শারীরিক গঠন ও বডি ল্যাঙ্গুয়েজেও সেরকমই মনে হতে পারে, তবে তিনি সামনের দিকে ঘুরলেই দেখা যাবে এ তো অন্য কেউ। ফিলিপসের সঙ্গে তার বোলিং অ্যাকশন বা অন্য মিলগুলো মোটেই কাকতালীয় নয়। নিউজিল্যান্ড এ দলের হয়ে বাংলাদেশে খেলতে আসা এই ক্রিকেটার গ্লেন ফিলিপসেরই ছোট ভাই ডেল ফিলিপস। অনেকেই জেনে থাকবেন গ্লেন ও ডেল ভ্রাতৃদ্বয় সাউথ আফ্রিকান বংশোদ্ভূত, যদিও নিউজিল্যান্ডের নাগরিক হিসেবে খেলেন সেই দেশের হয়েই। ঠিক একই রকম উদাহরণ এই সফরকারী নিউজিল্যান্ড এ দলে আছে আরও একাধিক। চলো উড়াই খুশি। খোদ অধিনায়ক নিক কেলি অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত, পেস বোলার মোহাম্মদ আব্বাস পাকিস্তানের এবং লেগ স্পিনার আদিত্য আশোক ভারতীয় বংশোদ্ভূত। সঙ্গে কিউই শেকড়ের বাকি 11 জন তো দলে আছেনই। সব মিলিতেই বলা যায় বাংলাদেশে খেলতে আসা এই দলটা গড়া হয়েছে মোট 5 দেশের নাগরিকদের সমন্বয়। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে প্রথম 2 ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশ এ দলের বেশ শক্তিশালী ও অভিজ্ঞ দল গঠন করেছে বিসিবি, যেটাকে অনেকেই বলছেন জাতীয় দলের সমমান। তবে ঠিক উল্টো চিত্র কিউইদের ক্ষেত্রে। একেবারেই আনকোরা একটা দল নিয়ে তারা এসেছে, যেখানে সর্বোচ্চ 17টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মিচেল হেইয়ের। এছাড়া বেন লিস্টার 15টি, জশ ক্লার্কসন ও জ্যাকারি ফোকস খেলেছেন 11টি করে আন্তর্জাতিক ম্যাচ। ইন্টারন্যাশনাল লেভেলে খেলা বাকি 5 জনের ম্যাচ সংখ্যা 10-এর নিচে। সর্বসাকুল্যে এই কিউই এ দলের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা মাত্র 71টি ম্যাচের। অন্যদিকে বাংলাদেশ এ দলের স্কোয়াডে যে 15 জন রয়েছেন, এক রেজাউর রহমান রাজা ছাড়া বাকি সবার আছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা শুধু বলার জন্য বলা নয়, এদিক থেকে বেশ সমৃদ্ধ বাংলাদেশ এ দল। শরীফুল ইসলামের 94, মোসাদ্দেক সৈকতের 80, এনামুল হক বিজয়ের 75, নুরুল হাসান সোহানের 64 কিংবা নাইম শেখের 44টি আন্তর্জাতিক ম্যাচের ক্যারিয়ার তা জানান দেয় ভালোভাবেই। বাংলাদেশ এ দলের 14 জনের আছে মোট 472টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার বিস্তর অভিজ্ঞতা। এদিক থেকে যোজন পিছিয়ে নিউজিল্যান্ড, যদিও তাদের থেকে বাংলাদেশে বর্তমান এ দলের প্রেক্ষাপট ভিন্ন। কিউইরা এ দলের থেকে খুঁজে নিতে চায় ভবিষ্যৎ জাতীয় দলের প্রতিনিধি। অন্যদিকে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ হিসেবেই চালানো হচ্ছে বর্তমান বাংলাদেশ এ দলের কার্যক্রম। এখান থেকেই খোঁজার চেষ্টা করা হবে 2 থেকে 4 জন ক্রিকেটার যারা জাতীয় দলে স্থায়ী হয়ে কাজে আসবেন আগামী কয়েক বছরে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।